भाई साहब हमको पहचाना भाई साहब हमको पहचाना भाई साहब हमको पहचाना আমার ছোটোবেলায় সবচেয়ে প্রাইমারি স্কুলের মানে আমার 3 থেকে 5 পর্যন্ত আমি এখানে থাকছি। এরপর আমরা হাই স্কুলের গেটের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আমাদের হাই স্কুলের সবচেয়ে বড় গেট, মূল গেট যেটা বলো আর কি। তো এটার ক্রস করা মাত্র আমাদের প্রথমে আসে অফিস প্লাস হল রুম, টিচার আর এখানে স্টুডেন্ট সবাই মিলে একসাথে এখানে থাকা আর কি। আর এটা হচ্ছে গ্যালারি প্লাস আমাদের স্কুলের ছোটো একটা মাঠ, এর বাইরেও বড় মাঠ আছে। আর এটা আমাদের বলতে গেলে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে বিল্ডিংটার মধ্যে। প্রথম হাই স্কুলের মধ্যে 2017 তো পুরো কালার বেরিয়ে জায়গায় আমরা গিয়ে ছাত্র জনতা জুলাই বিপ্লব ওয়াও ইন্ডিয়ার আর্টিস্ট এটা জানো আর্টিস্ট রক্ত গণহত্যা ক্লাস 6 লাস্ট রুম গ্যালারি আসলে লাস্ট গ্যালারি এত ফুল কালার বেরিয়ে গ্যালারি এমন হয় না ইং গ্যালারি না ভিতরে গিয়ে এত বোর্ড ডিজাইন করে বেরিয়ে ওয়াও 6 তেরে ক্রস করছি 7 মধ্যে হোসেন আছে 7 of the 8 is it? 9 10 अरे वो क्लास में जाम होने वो रन से आर साइंस ये ना वो दिखा ये तो लाइब्रेरी ते जो होने बहुत दिन पर इसको शिया ऑफिस रूम हॉल रूम অনুষ্ঠান রুম सब कुछ है ऐसा बहुत दिन पर सिस्टम बहुत चेंज कर दिया स्कूल तो ये हमारा स्कूल का माठ है। यहाँ पर हमारे स्कूल सबसे बड़ा है पूरा स्कूल এটা হচ্ছে স্কুলের পুরো সবচেয়ে বড় মাঠ। আর এখানে হচ্ছে 7 8 এটা হচ্ছে হল রুম। এটা আগে এটা পাঠাগার মনে হয়, এখানে পাঠাগার আছে। আর হচ্ছে আমার বড় ভাই, এরা হচ্ছে দুজন আমার সাথে পড়তে থাকে অবশ্য। এটা হচ্ছে পাঠাগার, এটা হচ্ছে অফিস, কিসের একটা অফিস ছিল। আর এখানে হচ্ছে টিচাররা অফিস রুম আর কি, এটা বড়। আর এটা পুরোটা গ্যালারি, এখানে অনুষ্ঠান সব কিছু হতো আর জায়গা। আর আমরা এখানের মধ্যে হচ্ছে 7 8 পড়তে জায়গা এই বিল্ডিংটাতে। আর এখানে গাছও আছে, পেয়ারা গাছ অনেক। মানে স্কুলের মজাটা ছিল আলাদা। এখন তো স্কুল থেকে বাইরে গেছে, সব কিছু করতেই ওদের চলে গেছে। स्कूल अवस्था चेंज हो गया सब कुछ अपडेट वर्जन। ठीक है गाइस, फॉलो एंड सब्सक्राइब द चैनल। टेडा तो आप मैं मेरा सॉरी আমি না চলে এসেছি আমাদের স্কুলের সবচেয়ে বড় মাঠ এটাতে আমরা তখন খেলতাম এই জায়গাটাতে। ছিল সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে আমি আর আমার বাবা সকাল 5টা বাজে এসে ফুটবল খেলতাম। कहाँ चला गया सब कुछ, आज भी नहीं है सब कुछ। অবশ্য মাঠের অবস্থা অনেক খারাপ, এখানে ঢিলা হয়ে গেছে সব কিছু। এখানে পুরো চেঞ্জ। এখানে একটু আগে তো বাড়ি থেকে আনলাম, এখানে বাগানের মধ্যে অবশ্যই এখানে লিচু হচ্ছে, যে ভাত হচ্ছে এখানে পুরো তো লাল রেড কালার সব লিচু হয়ে গেছে রেড। হা জিভ দিয়ে পানি আসতেছে, কি ধরা যাচ্ছে এখানে। ওহো ধরতে জায়গা নেই, লিচু এখানে লাল হয়ে গেছে সব বড় বড়। আমার সবচেয়ে জীবনের একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে আমি একবার আমি আমার ফ্রেন্ড কয়েকজন মিলে গাছের মধ্যে চুরি করাটা আসছি অবশ্যই এখানে এই জায়গার উপরে। তো গাছের মধ্যে আমরা মানুষ দেখে আমরা হয়ে গেছি, আমি দাঁড়া গেছি মানে গাছের মধ্যে লিচু খাচ্ছি। এখন আর পাড়াইও যায়নি, উনি এসে ধরে নিয়ে গেছে গিয়ে দোকানে। এখন আমার বাবা আসি আমার লাড়ি দিয়ে এমন মাঠ দিয়েছে, এরপরে শিক্ষা হয়েছে আর চুরি করে লেছি চুরি। ও এখন পাহাড়ের প্রায় ভিতরে আসছি, এখানে একটা আম গাছের মধ্যে একটা ছোটো একটা আম দেখলাম। সাধারণত পাহাড়ে সবচেয়ে থাকে, এখানের মধ্যে গাছপালা সব আছে। একটি গাছে শুধু আম দেখছে, আরেকটা অনেক গাছ পুরো খালি প্রায় আম্ব পুরো। এখানে নিচে একটা নদী আছে ছোটোখাটো ছড়া টাইপসের। আর এখানে সবাই খেতি করছে, করলা বিভিন্ন শাকসবজি খেতি করছে। আর ওপরে হচ্ছে এটা হচ্ছে পানের বড় বলে আমাদের এখানে, মানে পানের চাষ করা আর কি, পান খেতি। বাঁশখালী সবচেয়ে বিখ্যাত হচ্ছে পান, লেচু, লবণ মানে এদিকেরটা। আর আমার সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে পাহাড় প্লাস নদী একসাথে আছে আমাদের জায়গাটা, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা। আর এখানে সবাই খেতে করছে, এখানে করলা প্লাস বিভিন্ন ধরনের শাকসবজি সবগুলো করছে। গ্রামে সবচেয়ে মজা হচ্ছে সব কিছু ন্যাচারাল, মানে বাজার থেকে সব কিছু ন্যাচারাল কেনা যায়, পুষ্টিকর সব খাবার। আর এখানে দেখেন সব কিছু চাষ করে রেখে দিছে,
এটা হচ্ছে পানের বর, ভিতরে আর দেখা পারতাম কি সুন্দর করে করছে ওরা। মানে শিকড়টা পেঁচে পেঁচে জাস্ট উপর দিকে উঠে গাছের মতো পাড়া দেয়, তারপর ওটা পান চিরা আর কি সপ্তাহে আর মাসের মধ্যে। খুব ইন্টারেস্টিং বলতে গেলে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সাদরের পাহাড়ে। এটা এদিকে গলি সোজা উপর দিয়ে। আমার বলে হয় এখানে আওয়াজ বেশি পোকামাকড়ের, তো বলা হয় যে মানে এখানে সাদরের তপস্য হতো অনেক আগে। মানে সাদের পরিবারের সব মহারাজ সবাই এখানে থাকতো, মানে তপস্যা করতো, ব্যায়াম এগুলো করতো আর কি। এটাকে সাদের পাহাড় হিসেবে বলা হয়। এখানে সব পোকামাকড়ের এই শব্দ বেশি। আর এই হ্যাঁ সবচেয়ে ছোটা সান্না না, হ্যাঁ ছোটোখাটো সবচেয়ে অবশ্য। পাহাড়ে ঘুরতে ঘুরতে দেখলাম একটা ইন্টারেস্টিং একটা গাছ, অবশ্য এটা বাইরে আছে এখানে। তো আমার ভাইয়া এখানে ছবি উঠতেছে, এখানে সুন্দর করে উনি ফটোশ্যুট করতেছে গাছটার, কিছু ক্লিপ নিচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করবো, ঠিক আছে। ওইটা হচ্ছে আলাদা করে একটা টং, রাতে মানুষ এখানে থাকে পাহাড় দেওয়ার জন্য। এখানে খেতির সব দেখাশোনা করে এখানে থাকা মানুষ এই টঙের মধ্যে রাতে থাকে আর কি, খাওয়া দাওয়া শেষ করেছে। করলা দেখার মতো করলাকে একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম, তার পোস্ট দেখছি। যেটা বলছিলাম যে পানের চাষ যেটা করে বাঁশখালীর মধ্যে বিখ্যাত যেসব পান, ওটা এখানে আমি কয়েকটা দেখছি। জাস্ট এমনি পুরোর জন্য এখানে সন উঠছে কিছুটা, এখানে ইউজ করে এগুলো যেগুলো উপরে দিছে এগুলো শনিগুলো। আর পান চাষ হচ্ছে এরকম সামনে একদম, মানে এই পান এগুলোকে এখানে বডি জাস্ট এখানে ফেঁসে এখানে তুলবে, পান এগুলো জাস্ট উপর দিকে উঠে থাকবে। আর সপ্তাহ মাসের দিকে পান এগুলো মানে তোলা হয় আর কি, পান ছিঁড়া হয় বলতে গেলে। এখানে চারদিকে সব পাহাড়, সব পানের বড় অবশ্যই এখানে পান সব ধরে ফুল জায়গা ফুলে গেছে এখানে। এই ছিল আজকের পার্ট। তো নিজেকে একটু প্রকৃতির সাথে মিলিয়ে না এবং আমাদের শর্টকাট কিছু আমি পারলাম। টাটা বাই বাই। ঠিক আছে গাইস, ফলো এন্ড সাবস্ক্রাইব द चैनल। टाटा।